ভয়াবহ এক রেল দুর্ঘটনার পর প্রায় ৮ বছর কোমায় কাটিয়ে শেষ পর্যন্ত থেমে গেল আকসু ফার্নান্দোর জীবন সংগ্রাম। ক্রিকেট যে শুধু ব্যাট বলের লড়াই নয়, কখনো কখনো তার জীবনের সঙ্গেও এক নির্মম সংঘর্ষ। আকসু ফার্নান্দোর গল্প তারই নিঃশব্দ প্রমাণ। শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকসু ফার্নান্দো মঙ্গলবার পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৫ বছর। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর মাউন্ট লাভানিয়া সমুদ্র সৈকতের কাছে একটি অনিরাপদ রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হন আকসু। সেদিন তিনি দলের রানিং সেশন শেষ করে ফিরছিলেন। মুহূর্তের মধ্যেই সেই দুর্ঘটনা কেড়ে নেয় তার স্বাভাবিক জীবন। গুরুতর মাথায় আঘাত, শরীরের একাধিক হাড় ভাঙা। সঙ্গে সঙ্গে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর শুরু হয় দীর্ঘ নীরব এক লড়াই। বছরের পর বছর তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, আর পাশে থেকে অবিচলভাবে অপেক্ষা করেছে তার পরিবার। দুর্ঘটনার আগে আকসু ফার্নান্দোকে শ্রীলঙ্কার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা হিসেবে ধরা হতো। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে তার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। সেই ম্যাচে ৫২ রান করে তিনি শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। কলম্বো সেন্ট পিটার্স কলেজের ছাত্র আকসুর স্কুল ক্রিকেট ক্যারিয়ার ছিল ঈর্ষণীয়। অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়কত্ব করেছেন তিনি, আর অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন সহ অধিনায়ক। নেতৃত্ব গুণ ও মাঠের নৈপুণ্য তাকে নিয়ে যায় শ্রীলঙ্কার একাধিক ঐতিহ্যবাহী ক্লাবে। দুর্ঘটনার মাত্র ২ সপ্তাহ আগেই খেলেছিলেন তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর মুরস স্পোর্টস ক্লাবের বিপক্ষে সেই ম্যাচে অপরাজিত ১০২ রান করেছিলেন আকসু, যেন ভবিষ্যতের দিকে ছুড়ে দিয়েছিলেন এক জোরালো বার্তা। আর সেই ভবিষ্যৎ আর বাস্তবায়িত হলো না। ৮ বছরের শারীরিক যন্ত্রণা আর মানসিক অপেক্ষার অবসান ঘটিয়ে আকসু ফার্নান্দোর মৃত্যু শুধু একটি জীবনের রীতি নয়, বরং এক অসমাপ্ত ক্রিকেট স্বপ্নেরও পরিসমাপ্তি। যে স্বপ্নকে ঘিরে একদিন অনেকেই বিশ্বাস করেছিলেন যে সে একদিন আন্তর্জাতিক ক্রিকেটের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।